হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে সকাল সকাল একটা রান্না শেয়ার করলাম। দেখো আমি আজকে একটা রান্না করবো, সেটা হচ্ছে পটল ভাপা। ওইদিকে পটলগুলো কেটে নিয়েছিলাম, মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এইদিকে পটলগুলো ধুয়ে আমি সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নেব। নুন আস্তে আস্তে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ঢেকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি দেখো নুন দিলাম, এরপর আমি হলুদ দেবো। এটা পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এবার এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমি দেবো হলুদ, 1 চামচ হলুদ দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি মশলাটা যেটা করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, ওই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো। সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে তেল ছাড়লে, মশলাটার সাইড দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আরও কষাবো। দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে মশলাটা, তারপরে আমি সামান্য একটু চিনি দিলাম স্বাদ মতো। তোমাদের যতটা লাগে তোমরা ততটা দেবে। আমি সামান্য দিয়েছি। দেওয়ার পরে আমি একটুখানি আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু কালার, আমি এটা দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভাজা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি এবার এটাকে কষাবো। কষিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি লাস্টের দিকে দেখো তেল ছাড়ছে, ভালো করে আমি এখনও কষাচ্ছি, আরও কষাবো। কষানোর পর তোমাদের যেরকম যত কষাবে তত জিনিসটা স্বাদ হবে ভালো। তারপরে মাংসের মতো করে কষিয়ে তারপরে গরম জল দিলাম। দিয়ে গরম জল দিলে রান্নার টেস্টটাই আলাদা হয়। আমি ঠান্ডা জল দিইনি, ওর জন্য গরম জল দিয়েছি। এবার গরম জল দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতো। ঢাকার পর একটু সিদ্ধ হওয়ার জন্য পটলগুলো ঢেকে দিয়ে আমি গ্রেভি ঝোলটা নামাবো, বেশি দেবো না। এবার আমি তোমার যতটা ঝোল লাগে ততটা, তোমাদের যেরকম ঝোল লাগে তোমরা রাখবে। আমি নামিয়ে নিয়েছি। দেখো রান্নাটা পুরো গামাখা। এই যে আমার ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।